আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছিলাম নতুন ডকুমেন্ট ওপেন করা আর ওয়ার্ক স্পেস সম্পর্কে। আজকের ক্লাসে আমরা শিখব টুলস প্যানেল ওভারভিউ, যেটা ফটোশপের গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ প্রায় সব কাজের শুরু হয় এখান থেকেই। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফটোশপের বাম পাশে লম্বা একটা কলামের মতো দেখা যায়, সেটা হলো টুলস প্যানেল। এখানে প্রতিটি ছোট আইকন আসলে আলাদা আলাদা টুল। কিছু টুল আবার লুকানো থাকে। ছোট ত্রিভুজ চিহ্নে ক্লিক করলে সেগুলো বের হয়ে আসে। আর এগুলো প্রতিটি টুলের সাথে শর্টকাটগুলো দেওয়া থাকবে, আপনারা দেখলেই বুঝবেন এগুলো শর্টকাট। প্রথমে আছে মুভ টুল। এর কাজ হলো লেয়ার বা অবজেক্ট সিলেক্ট করে সরানো। উপরে অপশন বার থেকে অটো সিলেক্ট বা ট্রান্সফর্ম কন্ট্রোল অন করলে আরও কন্ট্রোল পাওয়া যায়। আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করছি। তৈরি করে এখন মুভ টুল দিয়ে সরিয়ে দেখাচ্ছি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই উপরে নিচে চলে যাবে। তারপর আছে মার্কিউ টুলস। মার্কিউ টুলস দিয়ে সিলেকশন করা যায়। রেক্ট্যাঙ্গেল মার্কিউ 4 কোণা, ইলিপ্টিক্যাল মার্কিউ গোল বা ওভার সিলেকশন বানানো যায়। এখন এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলসটি দিয়ে এই ছবি এইটুকু সিলেক্ট করে নেব। দেখেন এইটুকু সিলেক্ট হলো। এখন আমি এখানে মুভ টুল দিয়ে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এবার সেখানে ছেড়ে দিলাম। আমি যেটুকু সিলেক্ট করেছিলাম সেইটুকু চলে আসলো। তেমনিভাবে আবার ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করব। মুভ টুল দিয়ে সিলেক্ট করে এই পাশে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এসে ছেড়ে দিলাম। দেখুন এখন এখান থেকে আমি এটি অ্যাড করব। এই পাশে কিছু নিব, এই পাশে কিছু নিব। এটা নেওয়ার জন্য কীভাবে করব, এখানে এসে আমি অ্যাড টু সিলেকশন টুলে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখুন এই পাশ থেকে নিলাম। এখন মুভ টুল দিয়ে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে ছেড়ে দিলাম। দেখুন আমি যেখানে যেখানে সিলেক্ট করেছিলাম সেখানেই চলে আসলো। এখন লোসো টুল, এরপর আছে লোসো টুল। ফ্রি হ্যান্ড লোসো, হাতে আঁকা সিলেকশন। পলিগোনাল লোসো টুল, ম্যাগনেটিক লোসো টুল। এখন পলিগোনাল লোসো টুল দিয়ে আমি এখানে সিলেক্ট করব। দেখেন এইটুকু সিলেক্ট করে নিলাম। এখন ম্যাগনেটিক লোসো টুল দিয়ে
আমি এটি সরিয়ে নেব। দেখেন এখান থেকে সিলেক্ট করা যায়। দেখেন মুভ টুল দিয়ে আমি দেখেন যেটুকু সিলেক্ট করছি এইটুকু আমি সিলেক্ট করে পাশে নিয়ে আসতে পারবো। দেখেন দেখছেন, কুইক সিলেকশন টুল দিয়ে ব্রাশের মধ্যে ড্র্যাগ করলে স্বয়ংক্রিয়ভাবে সিলেকশন তৈরি হয়। আর ম্যাজিক অন টুল দিয়ে নির্দিষ্ট রঙের অংশ সিলেক্ট করা যায়। টলারেন্স কম হলে কম রং, বেশি হলে বেশি রং সিলেক্ট হয়। এখন আমি ম্যাজিক অন টুলটি নিব, এই পাশে আমি সিলেক্ট করলাম। দেখেন এইটুকু সিলেক্ট হয়ে গেল। আমি এখন এখানে টলারেন্স থেকে আমি এখানে ছোট বড় করে কম বেশি করে নিতে পারবো। দেখেন এইভাবে সিলেক্ট করা যাবে এখানে। এরপর আসলো ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে ছবি কেটে বা ক্রপ করা হয়। ক্রপ টুল সিলেক্ট করলাম, করে আমি এখানে ক্রপ টুল দিয়ে আপনি যেটুকু ছবি নেবেন সেটুকু আপনি সিলেক্ট করে নেবেন, নিয়ে ইন্টার চাপলেই সিলেক্ট করা অংশ রেখে বাকি বাদ হয়ে যাবে। দেখছেন বাদ হয়ে গেল। এখন আসলো আইড্রোবার টুল। আইড্রোবার টুল দিয়ে ইমেজ থেকে কালার তুলে নেওয়া যায়, এটা সুইচ সেভ হয়ে যায়। আইড্রোবার টুল সেট করব, সেট করে আপনি ছবি যেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে সেই কালারটি আপনার এইখানে অ্যাড হয়ে যাবে। ফরগ্রাউন্ডে সেট ফরগ্রাউন্ড কালার, আপনি যেখানে ক্লিক করবেন দেখেন এখানে অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন এখন ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ব্রাশ দিয়ে আঁকা যায়। আর ইরেজার টুল দিয়ে ছবির অংশ মুছে ফেলা যায়। ইরেজার টুল দিয়ে বিভিন্ন অংশ মুছে ফেলা যায়। আমি এখান থেকে ব্রাশ টুলটি নিলাম, নতুন একটি লেয়ার নেব, নিয়ে আমি এই যে অপশন বার থেকে আমি এখানে সাইজটি বাড়িয়ে নেব। দেখেন এখান থেকে অপশনটি বাড়িয়ে নেব বা কমিয়ে নেব। এখান থেকে অপশনটি বাড়িয়ে এবং কমিয়ে নেওয়া যায়। এখন এখান থেকে আপনার মতো আপনার এরকম আঁকাতে পারবে ব্রাশ দিয়ে। এখন ইরেজার টুল দিয়ে কীভাবে মুছবেন, এই যে এখানে ইরেজার টুলটি আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখুন এখান থেকে মুছতে পারবেন। সাইজটি বড় করে নেবেন, এই অপশনে যাবেন, এই যে এখান থেকে এইভাবে মুছে দিন। মুছে ফেলা হলো। এখন গার্ডিয়ান টুল অ্যান্ড পেন বাকেট। গার্ডিয়ান টুল দিয়ে কালার গ্রেডিয়েন্ট করা যায়। পেন বাকেট দিয়ে একটা জায়গায় পুরো রং ভরে দেওয়া যায়। গার্ডিয়ান টুলটি নিব, নিয়ে যে এখানে অপশন বার আছে, গার্ডিয়ান টুলে সিলেক্ট করলে গার্ডিয়ান টুলে যে অপশন বারটি সেটি উপরে চলে আসবে। দেখেন এখানে ক্লিক করে আপনি ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এটি
অল্টার ধরে কপি করা যায়। আবার ক্লিক দেন, এখানে ক্লিক দিয়ে কালারটি চেঞ্জ করে দেন, এটি কালারটি চেঞ্জ করে দেন, দিয়ে ওকে দেন। এখন যেভাবে মানে একটু টান দিলে আপনি কালারটি হয়ে যাবে। এখন পেন ব্যাকেট দিয়ে একটি লেয়ারে রং করবে। পেন ব্যাকেট টুল এটি নেন, এদের এই অংশটুকু ক্লিক দেন, দেখেন ওই উপরেটুকু আপনার আলাদা একটা কালার হয়ে গেল, দেখেন। এখন টেক্সট টুল, টেক্সট টুল দিয়ে ছবির ভিতরে লেখা যোগ করা যায়। উপরে বার থেকে ফন্ট 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 সাইজ, কালার সব কিছু পরিবর্তন করা যায়। ফন্ট, বোল্ড, ফন্ট সাইজ এবং এখানে কালারটি পরিবর্তন করা যায়। এখান থেকে আমি টেক্সট নিলাম, আমি এটি সিলেক্ট করলাম। ফন্টটি বড় করা যাবে এখান থেকে, দেখেন। কালারটিও আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন, দেখেন। এখন আসলো শেপ টুল, শেপ টুল দিয়ে রেক্ট্যাঙ্গেল, ফিলিপস, রেক্ট্যাঙ্গেল, ইলিপস, লাইন, কাস্টম শেপ সব তৈরি করা যায়। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি নিলাম, একটি শেপ তৈরি করলাম এবং শেপ কাস্টম থেকেই আপনি আইকন নিতে পারবেন। শেপ কাস্টম থেকে এখানে দেখেন আপনার শেপ চলে আসছে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের শেপ আছে, যে কোনো একটি সিলেক্ট করে এখানে টান দিলেই সেটা চলে আসবে। এই কালারটি আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, দেখুন চেঞ্জ হয়ে গেল। মুভ টুল দিয়ে আপনি এটা সরিয়ে দিতে পারবেন। এখন হ্যান্ড অ্যান্ড জুম টুল, হ্যান্ড টুল দিয়ে ক্যানভাস সরানো আর জুম টুল দিয়ে বড় বা ছোট করে দেখা যায়। আমি যে হ্যান্ড টুল দিয়ে ক্যানভাস সরিয়ে দেখাচ্ছি, আপনি সরাতে পারবেন এবং জুম টুল দিয়ে আপনি জুম করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ফটোশপের টুলস প্যানেল সম্পর্কে শিখলাম। প্রতিটি টুল আমরা বেসিকভাবে দেখলাম। আগামী ক্লাসে আমরা শিখব ফটোশপের গুরুত্বপূর্ণ একটি জিনিস, লেয়ার অ্যান্ড লেয়ার প্যানেল। তাহলে আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।